আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7.1 থেকে ম্যাথ দেখব। তো এই চ্যাপ্টারের কিছু থিওরি আর আগের যে ম্যাথগুলা সেগুলা আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম। তো আমার আগের ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে এই ভিডিওর নিচে। তা আমি আজকে 16 নাম্বার থেকে শুরু করছি। তাহলে 16 নম্বর অঙ্কটা দেখো, বলছে tan ইনভার্স x ইকুয়াল 2 tan ইনভার্স কোসেক tan ইনভার্স x মাইনাস tan cot ইনভার্স x, এটা প্রমাণ করতে। তো লেফট হ্যান্ড সাইডটা যেহেতু ছোট, রাইট হ্যান্ড সাইডটা ধরেই শুরু করি। সো এই সাইডটা ধরে শুরু করি। প্রথমে যে কাজটা করব এটা হচ্ছে কোসেক tan ইনভার্স, তো এটাকে কোসেক ইনভার্স বানাবো, আর tan cot ইনভার্স এটাকে tan ইনভার্স বানাবো, সো দ্যাট tan ইনভার্স কোসেক ইনভার্স সরাই দিতে পারি। কোসেক tan ইনভার্স x। সো প্রথমে যেটা করব, একটা ত্রিভুজ আঁকি। এই নিয়মটা আশা করি তোমরা জানো, না জানলেও আগের ভিডিওগুলা দেখলে বুঝতে পারবা। একদমই ইজি। tan ইনভার্স x, তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে tan ইনভার্স x। তো এক্সটা tan ইনভার্স x যেহেতু, তো অনুপাত হচ্ছে লম্ব বাই ভূমি। সো x/1 tan অনুপাত লম্ব বাই ভূমি, সো x/1 লিখলাম। আর এই অতিভুজটা হয়ে যাবে √x² + 1 পিথাগোরাস অনুসারে। সো tan ইনভার্স x, এটাকে যদি এখন কোসেক ইনভার্সে নিতে হয় তাহলে কি করব? কোসেক ইনভার্স হচ্ছে আমার অতিভুজ বাই লম্ব, সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ, কোসেক ইনভার্স হচ্ছে অতিভুজ বাই লম্ব। সো √x² + 1/x। সো এখন এই tan ইনভার্সের জায়গায় আমরা লিখতে পারি ওই সেম অ্যাঙ্গেলটাকে আমরা এইভাবে লিখতে পারি, কোসেক ইনভার্স √x² + 1/x। ওকে, আর এখানে মাইনাস tan cot ইনভার্স x, cot ইনভার্সকে tan ইনভার্সে নিব। সো cot ইনভার্স x সমান tan ইনভার্স 1/x, একদমই ইজি। সো এটা হচ্ছে tan ইনভার্স 1/x। সো এখন দেখো কোসেক ইনভার্স চলে যাবে, tan ইনভার্স চলে যাবে, তাহলে আমাদের থাকবে 2 tan ইনভার্স √x² + 1/x মাইনাস 1/x। সো এখন এটাকে লসাগু নিব। সো লসাগু নিলে আসতেছে 2 tan ইনভার্স, এক্সটা নিচে থাকবে, উপরে √x² + 1 - x। সো এখন দেখো এটা 2 tan ইনভার্স x এর ফর্মুলা। তো এখানে যেহেতু tan ইনভার্স x আছে, সো 2 tan ইনভার্স x সমান হচ্ছে tan ইনভার্স টুয়াইস x বাই 1 - x²। সো এই পুরাটাকে এখন x ধরবো, পুরাটাকে x ধরে tan ইনভার্স টুয়াইস x বাই 1 - x² ওই ফর্মুলা অ্যাপ্লাই করব। সো জায়গা কম থাকার কারণে এটাকে একটু মুছে দিলাম, পরের লাইনটাকে আমি এখানে নিয়ে আসলাম, √x² + 1 - 1/x। তো এখন ফর্মুলা অ্যাপ্লাই করলে tan ইনভার্স টুয়াইস x কি হবে? এই পুরাটা হচ্ছে √x² + 1 - 1/x, টুয়াইস x বাই 1 - x²। তো x² হচ্ছে আবার এই পুরাটা √x² + 1 - 1/x হোল স্কোয়ার। সো টুয়াইস x বাই 1 - x²। এখন এটাকে ফার্দার ক্যালকুলেশন করতে হবে। সো এরপরে সিম্পলিফাই করলে দেখো 2 দিয়ে গুণ করে দিলাম, 2 √x² + 1 - 2/x। তো গুণ করে দিলাম 2 দিয়ে, আর নিচে 1 মাইনাস থাকলো, দেন এখানে হচ্ছে হোল স্কোয়ার। তো উপরে হচ্ছে a - b হোল স্কোয়ার, সো a² - 2ab + b², আর নিচে হচ্ছে x²। তো এখন এখানে একটা লসাগু করব, দেন কাটাকাটি করব। এখানে দেখো লসাগু করলাম, x² - x² -1 প্লাস মাইনাসে প্লাস 2 √x² + 1, দেন আরেকটা -1 চলে আসলো, আর উপরে অ্যাজ ইট ইজ যেটা ছিল সেটাই থাকবে। দেন দেখো x আর x², সো এখানেও x আর x² লিখলাম। তো এই x আর এই x², একটা করে x কেটে গেলে আমার শুধু এখানে একটা x থাকে, সো এখানে যেহেতু জায়গা নাই আমি এখানে লিখি, শুধু যেহেতু একটা x থাকে, উপরে থাকবে 2 √x² + 1 - 2, এটা থাকবে 2 √x² + 1 - 2, আর এই x তো কেটে গেছে এই x এর সাথে, এখানে আরেকটা x আছে। সো আরেকটা x যেহেতু থাকবে, এটাকে যেহেতু উল্টাই দিব, সো এই xটাকে উপরে নিয়ে যাই, আর এইখানে লিখবো হচ্ছে এই টার্মটা। সো এখানে x² দেখো চলে গেল, x² - x²,
সো বাকি থাকে কি 2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাসে 1, সো -2। সো 2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 -2 থাকে, আর এখানে তো উপরে এক্স চলেই গেছে, সো এটা আর এটা এখন সিম্পলি কেটে যাচ্ছে, সো থাকতেছে শুধু tan ইনভার্স এক্স। সো জায়গা না থাকার কারণে একটু উপরে লিখলাম। সো tan ইনভার্স এক্স আমার আলটিমেটলি চলে আসলো। সো রাইট হ্যান্ড সাইড ধরে প্রমাণ করলাম, লেফট হ্যান্ড সাইড চলে আসলো। আর আমি মূলত এসিও আহমেদ স্যারের বইটা ফলো করছি, এসিও আহমেদ ও এম এ জব্বার স্যারের। আর এরপরের অঙ্কটা হচ্ছে 17 সবগুলো অঙ্কই সেম, জাস্ট 17 থেকে একটা দেখাবো। 18 সবগুলাই সেম, 18 থেকেও একটা অঙ্ক দেখাবো। 17 এক দেখো, প্রথমে বলছে লেফট হ্যান্ড সাইড লিখলাম সেক স্কোয়ার tan ইনভার্স 2 প্লাস কোসেক স্কোয়ার কট ইনভার্স 3। তো এখানে আছে সেক স্কোয়ার, তো পুরাটাকেই আমি হোল স্কোয়ার আকারে লিখতে পারি, যেহেতু সাইন থেটা হোল স্কোয়ার আর সাইন স্কোয়ার থেটা একই কথা। সো পুরাটাকে, এটা যেহেতু আমার একটা অ্যাঙ্গেল, ভিতরেরটা তো আমার অবশ্যই একটা অ্যাঙ্গেল, tan ইনভার্স সাইন ইনভার্স এগুলো সব হচ্ছে অ্যাঙ্গেল, সো পুরাটাকে সেক হোল স্কোয়ার লিখতে পারি। তো এখন যেটা করব, এই tan ইনভার্সটাকে সেক ইনভার্সে নিয়ে যাব, আর এখানে কট ইনভার্সটাকে কোসেক ইনভার্সে নিয়ে যাব। সো লিখে দিলাম সুবিধার জন্য, সেক tan ইনভার্স 2 হোল স্কোয়ার প্লাস কোসেক কট ইনভার্স 3 হোল স্কোয়ার। সো এখন হচ্ছে ট্যানটাকে সেকে নিয়ে যাব। সো সেকে নেওয়ার জন্য যেটা করব, সেক ইনভার্স, তো ত্রিভুজ আঁকতে হবে অবশ্যই। tan ইনভার্স আছে 2, সো এই অ্যাঙ্গেলটা হবে tan ইনভার্স 2, তাহলে লম্ব বাই ভূমি 2/1, আর রুটের ভিতরে হচ্ছে 2 স্কোয়ার প্লাস 1, সো 4 প্লাস 1, সো √5। তাহলে √5 যেহেতু, তাহলে এখন সেকে নিতে হবে। কজ হচ্ছে কজ অনুপাত ভূমি বাই অতিভুজ, আর সেকের সময় হবে অতিভুজ বাই ভূমি, সো √5/1। সো সেক ইনভার্স √5 এটার হোল স্কোয়ার প্লাস এটাকে নেওয়া হলো সেক ইনভার্সে কোসেক কট ইনভার্স, এটাকেও নিতে হবে কোসেক ইনভার্সে। সো কোসেক ইনভার্সে নেওয়ার জন্য কোসেক ইনভার্স লিখলাম। এটার জন্য একটা ত্রিভুজ আঁকতে হবে। সো কট ইনভার্স 3, সো কট ইনভার্স যেহেতু ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে 3 আর লম্ব হচ্ছে 1, সো 3/1, সো কট ইনভার্স 3, সো 3/1। তাহলে এখন এই অতিভুজটা কত হবে, √9 প্লাস 1, তাহলে √10। সো অতিভুজটা চলে আসলো 9 প্লাস 1 10, সো √10। তো এখন এটাকে নিয়ে যেতে হবে কোসেকে। সো কোসেকে নেওয়ার জন্য কি করব, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব, সো কোসেক ইনভার্স √10/1। সো এই কট ইনভার্স 3টাকে এখন লিখবো কোসেক ইনভার্স √10। সো এখানে লিখলাম √10, চলে আসলো। সো এখন সেক ইনভার্স √5 এটাকে লিখতে পারি √5, কোসেক ইনভার্স √10 এটাকে লিখতে পারি শুধু √10। সো এখানে লিখবো √5 এর হোল স্কোয়ার প্লাস √10 এর হোল স্কোয়ার। সো এটা চলে আসবে 5 প্লাস 10 ইকুয়াল 15 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। সো প্রমাণিত। প্রত্যেকটা অঙ্ক একই রকম, একদমই ইজি, জাস্ট হচ্ছে যেটার ইনভার্স থাকবে সেটার বাম পাশে কি আছে সেটা দেখবো। সো tan ইনভার্স আছে, বাম পাশে আছে সেক, তো প্রথমে হোল স্কোয়ারটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে নিয়ে গেলাম, এখানেও তাই করলাম। দেন সেক tan ইনভার্স আছে, সেক ইনভার্স বানাইতে হবে। কোসেক কট ইনভার্স আছে, কোসেক ইনভার্স বানাইতে হবে। সো লেফট সাইডে যেটা থাকে সেটার মতো করে বানাইলাম। দেন বানানোর পরে সেক ইনভার্স চলে যাবে, কোসেক ইনভার্স চলে যাবে। দেন √5 হোল স্কোয়ার প্লাস √10 হোল স্কোয়ার, 5 প্লাস 10 15। পজ করে তুলে নাও বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আঠারোর 5 নাম্বারটা দেখো, 18 সবগুলাই একই রকম, সাইন কজ ইনভার্স ট্যান সেক ইনভার্স x/y। তো এই অঙ্কগুলোতে যেটা করবো আমরা রাইট সাইড থেকে আসবো। রাইট সাইড থেকে আসবো বলতে এখানে আছে সেক ইনভার্স, তার বাম পাশে আছে ট্যান। সো 17তে যেটা বলছিলাম যে বাম পাশেরটার সাথে মিলাবো, সো এখানে সেক ইনভার্স, এখানে আছে ট্যান। সো এখানেও আমার হচ্ছে ট্যান, যেহেতু ট্যানের সাথে ট্যান ইনভার্স আনবো, এটাকে তো আর চেঞ্জ করতে পারবো না। সো ট্যানের সাথে ট্যান ইনভার্স আনবো, দেন সামথিং কিছু একটা আসবে, দেন ওটা হয়ে যাবে কজ ইনভার্স সামথিং। দেন এখানে আবার আছে সাইন, সো এটাকেও আবার চেঞ্জ করে সাইন ইনভার্সে নিয়ে যাব। সো প্রথমে একটা ত্রিভুজ আঁকি, যেহেতু বলছে যে সেক ইনভার্স x/y,
তো sec ইনভার্স x/y অ্যাঙ্গেল, তাহলে sec মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, সো অতিভুজ হচ্ছে x, ভূমি হচ্ছে y, তাহলে লম্বটা কি হবে পিথাগোরাস অনুযায়ী রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, সো এখানে লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সো রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখন হচ্ছে sec ইনভার্সকে tan ইনভার্সে নিব, তাহলে লম্ব বাই ভূমি, সো রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই। সো পরের লাইনে লিখব সাইন cos ইনভার্স tan ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই। দেন দেখো tan ইনভার্স চলে যাবে, সো সাইন cos ইনভার্স শুধু থাকবে রুট ওভার, এই অঙ্কগুলো একদমই ইজি, জাস্ট হচ্ছে একটু বুদ্ধি করে আগাইতে হয়, জাস্ট একটা বা দুইটা ত্রিভুজ আঁকতে হয়। সো সাইন cos ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই। তো এখন এই বাম পাশে কি আছে সাইন, সো এটাকেও আমার সাইন ইনভার্সে নিতে হবে, এটাকে তো আর চেঞ্জ করতে পারবো না, সো সাইন ইনভার্স আনতে হবে, সো সাইন ইনভার্স যেহেতু আনতে হবে সো আরেকটা ত্রিভুজ আঁকতে হবে এখন। সো cos ইনভার্স সামথিং, সো ভূমি বাই অতিভুজ, তো এটা হয়ে যাবে আমাদের ভূমি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর ওয়াইটা হচ্ছে অতিভুজ। সো এখন এই লম্বটা কিভাবে বের করব, লম্বটার জন্য দেখো এটা হচ্ছে হোল স্কোয়ার করব, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। খেয়াল করে দেখো কি করি, লম্ব সমান হচ্ছে লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে লম্ব সমান হচ্ছে রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, রুট পরে করি, আগে দেখো অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, সো অতিভুজ স্কোয়ার হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এটা রুট নিতে হবে, সো এটা রুট নিলে আসতেছে 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সো এটা হচ্ছে লম্ব এর মান 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো এখন লম্ব পেয়ে গেলাম, সাইন ইনভার্সে নিতে হবে, সাইন ইনভার্স হচ্ছে লম্ব বাই অতিভুজ, সো লম্ব বাই অতিভুজ, সো এখন আমরা লিখব সাইন ইনভার্স রুট ওভার 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। আশা করি মিলে গেছে যেটা চাইছে, হ্যাঁ মিলে গেছে, সো রুট ওভার 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই, সো সাইন ইনভার্স চলে যাবে, তাহলে শুধু থাকবে রুট ওভার 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। সো একদমই সিম্পল, জাস্ট হচ্ছে আমি বললাম যে রাইট সাইড থেকে আসবো, sec ইনভার্স প্রথমে দেখলাম, তার বামে কি আছে tan যেহেতু আছে, সো sec ইনভার্সকে tan ইনভার্সে নিয়ে যাব, tan ইনভার্স চলে যাবে, দেন cos ইনভার্স এটা আসলো, দেন cos ইনভার্সের বামে কি আছে সাইন, সো cos ইনভার্সকে নিয়ে যাব সাইন ইনভার্সে, সো সাইন ইনভার্স চলে যাবে, সো জাস্ট রেশিওটা থাকবে। এরপরে দেখো 19-1 দেওয়া আছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল π/2, প্রমাণ করতে হবে যে এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল 1। তো একদমই সহজ, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলা ফেলবো, এটা দেখেই বোঝা যাইতেছে। সো সাইন ইনভার্স ব্র্যাকেট দাও এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আমি এই প্লেলিস্টের একদম ফার্স্ট ভিডিওতে দেখাইছিলাম সব থিওরিগুলা ফর্মুলাগুলা, সো লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর নিচে, দেখে নিও। তাহলে π/2, তো এখন সাইন ইনভার্স এটা সমান হচ্ছে π/2, সাইন ইনভার্স সামথিং ইকুয়াল π/2, তাহলে এখন লিখতেই পারি যে এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল সাইন π/2। সো সাইন ইনভার্স হাফ সমান যদি হয় 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি সমান হাফ, ওইটাই করলাম। সো সাইন ইনভার্স এটা সমান π/2, সো এটা ইকুয়াল লিখতে পারি সাইন π/2, সাইন π/2 সাইন 90 ডিগ্রি, এটার মান আমরা জানি 1, সো লিখবো এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল 1, সো প্রমাণিত। একদমই ইজি। 19-এর একটা হচ্ছে সাইন ইনভার্সের ফর্মুলা, এটা এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার দেখেই বোঝা যাচ্ছে। আর 19-এর 2-এ বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 1 প্রমাণ করতে, সো এই যুক্তিতেই 19-এর 2-এ বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল
1 প্রমাণ করতে। সো তখন একটু ডিফারেন্টলি করতে হবে। সো আমরা দেখতেছি কিভাবে করে। সো আগের কন্ডিশনেই প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 1। তো এখানে যেটা করব, দেখো এখানে হচ্ছে কজ ইনভার্সের ফর্মুলাতে চলে যাব, যেহেতু সাইন ইনভার্সের ফর্মুলাতে আর কাজ হবে না। তো সাইন ইনভার্সগুলোকে প্রথমে কজ ইনভার্সে নিতে গেলে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল হচ্ছে π/2। সো এটা একটা ফর্মুলা ছিল। সো সাইন ইনভার্স এক্স কে লিখতে পারি π/2 মাইনাস কজ ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই কে লিখতে পারি আবার π/2 মাইনাস কজ ইনভার্স ওয়াই ইকুয়াল হচ্ছে π/2। তো এখন কি করব, এখন হচ্ছে কজ ইনভার্স এক্স গুলাকে ডান পাশে নিয়ে যাই। এখানে আছে দুইটা π/2 আর একটা π/2 এই পাশে এসে বিয়োগ হয়ে যাবে। সো থাকবে একটা π/2। সো ডান পাশে নিয়ে আবার বাম পাশে নিয়ে আসলাম, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই ইকুয়াল হচ্ছে π/2, জাস্ট পক্ষান্তর করলাম। সো কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই ইকুয়াল চলে আসলো π/2। এখন কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই এর ফর্মুলা ফেলবো। সো এটা হচ্ছে কজ ইনভার্স এক্স ওয়াই, এখানে যেহেতু প্লাস আছে এখানে দিব মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার √1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল π/2। সো এখন রুটের ভিতরে এগুলা জাস্ট গুণ করে দিব, কঠিন কিছুই না। কজ ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুটের ভিতরে সব কিছু গুণ করে দিব। সো 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস চলে আসবে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। সো 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে π/2। সো এখন এটার ভিতরে আর একটু ক্যালকুলেশন করি। কজ ইনভার্স এক্স ওয়াই, এখানে আসলে আর ক্যালকুলেশন করার কিছু নাই। সো এখন যেটা করব, ক্যালকুলেশন করার কিছু তো নাই। সো এখন এটা সমান লিখতে পারি cos π/2। সো লিখে দিই এক্স ওয়াই মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল cos π/2। cos π/2 হচ্ছে cos 90। সো cos 90 এর মান কিন্তু 0। সো এই পাশ হয়ে যাবে 0। সো এক্স ওয়াই মাইনাস √ সামথিং ইকুয়াল 0। সো এক্স ওয়াই মাইনাস √ সামথিং ইকুয়াল 0। তো এই রুটটাকে এক পাশে নিয়ে যাই, এক্স ওয়াইটাকে এক পাশে রাখি, দেন রুটটাকে ডানে নিয়ে দুই পাশকে হোল স্কোয়ার করে দিব। সো রুটটাকে ডানে নিয়ে গেলাম, স্কোয়ার করে দিলাম। এখন দেখো দুই পাশ থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে। সো এখন এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটাকে বাম পাশে নিয়ে আসলে চলে আসবে আমাদের যেটা দরকার ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 1। সো যেটা চাইছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 1 প্রমাণ করে ফেললাম। তো এটা দেখে কিভাবে বুঝলাম যে আগের অঙ্কটাতে ছিল x√1 মাইনাস ওয়াই স্কোয়ার বা y√1 মাইনাস এক্স স্কোয়ার এই টাইপের টার্ম ছিল। তো এই অঙ্কটাতে এই টাইপের টার্ম নাই, কিন্তু কন্ডিশন এটাই বলা আছে, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। সো এটাকে প্রথমে হচ্ছে এই সূত্র দিয়ে কজ ইনভার্সে নিয়ে গেলাম, দেন কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই এই ফর্মুলা অ্যাপ্লাই করে দেন বাকি কাজ করলাম। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই থাক। এর পরের ভিডিওতে ইনশাল্লাহ আমি এই চ্যাপ্টার থেকে আরো কিছু ম্যাথ দেখাবো। আর আমার ভিডিওর ব্যাপারে যদি তোমাদের কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ধন্যবাদ।